প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি গুরুত্বপূর্ণ নাম। স্বাধীনতোত্তর বাংলাদেশে যতগুলো পার্লামেন্ট গঠিত হয়েছে সবগুলো পার্লামেন্টে বাংলাদেশ জামায়াতে ইসলামের সংসদ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা দেখেছি 90-এর পরবর্তী রাজনৈতিক ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামী তার রাজনৈতিক জৌলুস দেখিয়েছে, কিন্তু বিগত আওয়ামী রেজিমের সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সবচেয়ে বেশি দমননীতির শিকার হয়েছে। ফলে রাজনৈতিক দলটি রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়ে। কিন্তু 2024 সালে ঘটে যাওয়া গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আবারও এই রাজনৈতিক দলটি তার রাজনৈতিক জৌলুস নিয়ে রাজনৈতিক ময়দানে হাজির হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই রাজনৈতিক দলটি নতুন নতুন কৌশল নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে, কেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনে আশা জাগানিয়া ভোট পায় না? বিশেষ করে সরকার গঠন করার মতো সংসদ সদস্য নির্বাচিত করতে পারে না। তার রাজনৈতিক, সাংস্কৃতিক, ঐতিহাসিক কারণগুলো আজকের এই ভিডিওতে চিহ্নিত করার জন্য চেষ্টা করব। প্রথমত, মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান। 1971 সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামী অংশগ্রহণ করেনি, বরং তারা পাকিস্তানের অক্সিলিয়ারি ফোর্স হিসেবে ব্যবহৃত হয়েছে। এটি শুধুমাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামীর অপরপক্ষের আওয়াজ নয়, বরং এটি একটি ঐতিহাসিক সত্য যা বাংলাদেশ জামায়াতে ইসলামী স্বীকার করে এবং এর পক্ষে তারা যুক্তিযুক্ত কারণগুলো উপস্থাপন করার চেষ্টা করে। কিন্তু স্বাধীনতার 54 বছর পরও মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী দলগতভাবে ক্ষমা চায়নি। ফলে মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানের একটা তকমা বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতাকর্মীদের গায়ে জড়িয়ে আছে। ফলে বাংলাদেশের রাজনীতিতে এই রাজনৈতিক দলটি নির্বাচনে ভোটের ময়দানে ক্রমশই কোণঠাসা হতে থাকে প্রচার প্রপাগান্ডার ফলে। দ্বিতীয়ত, আদর্শগত দ্বন্দ্ব। বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামী আদর্শের কথা বললেও বাস্তবে তারা মওদুদিবাদের আদর্শে উজ্জীবিত। অপরদিকে বাংলাদেশের সাধারণ জনগণ আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। ফলে আদর্শগত দ্বন্দ্বের কারণে রাজনৈতিক ময়দানে এই রাজনৈতিক দলটি যেমনইভাবে কোণঠাসা হয়ে পড়ে, আবার অন্যদিকে ভোটের ময়দানেও জনগণের ম্যান্ডেট আদায় করতে পারে না। তৃতীয়ত, রাজনৈতিক গোপনীয়তা। বাংলাদেশের রাজনীতি তথা আন্তর্জাতিক মহলেও এই ধরনের একটি প্রচার প্রপাগান্ডা আছে যে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির গোপন রাজনীতি করে থাকে, যার ফলে এই রাজনৈতিক দলটির প্রতি জনগণের সন্দেহ ও বিশ্বাস রয়েছে, যার ফলে জনগণের ভোট পায় না এই রাজনৈতিক দলটি। পরিশেষে একথা নির্দ্বিধায় বলা যায় যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনী মাঠে জনগণের ভোট না পাওয়ার পিছনে রয়েছে ঐতিহাসিক দায়, আদর্শগত দ্বন্দ্ব এবং জনগণের বিরূপ প্রতিক্রিয়া। ফলে এই রাজনৈতিক দলটি নির্বাচন ব্যবস্থার সংস্কার চাইলেও যতদিন পর্যন্ত এই রাজনৈতিক দলটি অতীতের দায় মেটাতে পারবে না, এই রাজনৈতিক দলটির আদর্শ উদ্দেশ্য সম্পর্কে জনগণকে উজ্জীবিত করতে পারবে না, ততদিন পর্যন্ত এই রাজনৈতিক দলটি জনগণের ম্যান্ডেট আদায় করতে পারবে না।